ঈশ্বরের নিকট প্রার্থনা করা অপরাধ এ প্রসঙ্গে বলবো। যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন। ঈশ্বরের নিকট প্রার্থনা করা অপরাধ, কারণ ঈশ্বরের রয়েছে অপার সম্ভাবনা। আমি চেয়ে চাওয়াটা সীমাবদ্ধ করব কেন? আমি তো জানি না ঈশ্বর আমাকে কি কত বেশি দিতে পারেন। তাই আমি শুধু ঈশ্বরকে অনুভব করব, আর এই অনুভব করেই সন্তুষ্ট থাকব। মাধবেন্দ্রপুরী যখন বৃন্দাবনের গোপালের আদেশে নীলাচলে চন্দন আনার জন্য সেই সময় পথে একদিন আশ্রয় নিয়েছিলেন রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরে। গোপীনাথের ক্ষীর প্রসাদ খুব বিখ্যাত। তখন ভোগেরই বন্দোবস্ত হচ্ছিল। মাধবেন্দ্রের মনে হয়েছিল, আহা, একটু ক্ষীর প্রসাদ যদি পেতাম, তবে স্বাদ জেনে বৃন্দাবনে ফিরে আমার গোপালকে সেই ভোগ লাগাতে পারতাম। কিন্তু যেই মুহূর্তে বাসনার উদয় হলো, তিনি শিহরে উঠলেন। মাধবেন্দ্রপুরী ছিলেন অযাচিত, বৃত্তিপুরী, বিরক্ত উদাস। ফলে কিছু চাওয়া বা প্রার্থনা করা তাঁর অপরাধ। সে চাওয়াটি মনে মনে হলেও কৃষ্ণপ্রেমিক মানুষ, কৃষ্ণ সেবাই তার প্রাণ। সেই তিনিই কিনা ঠাকুরকে নিবেদনের আগেই ভোগের ওপর লোভ করে ফেললেন। মাধবেন্দ্র আত্মগ্লানিতে ঠাকুরকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে এলেন। এসে বসে আছেন গ্রামের শূন্য হাটে। গোপীনাথ পূজারীকে স্বপ্নে দেখা দিলেন, মাধবেন্দ্রপুরীকে ক্ষীর প্রসাদ দিয়ে আসো। পূজারী বললেন, ক্ষীর প্রসাদ তো নেই। গোপীনাথ বললেন, মন্দিরে যেয়ে দেখো, আমার আঁচলের তলায় আছে। পূজারী তাই করলেন। মাধবেন্দ্রপুরী প্রসাদ সেবা নিয়ে সেই স্থান ত্যাগ করলেন। রাতেই এই ভেবে যে ভোর হলে লোকসমাগম হবে তাকে দেখার জন্য। এতে মাধবেন্দ্রপুরীর আত্মহংকার বাড়বে। মাধবেন্দ্রপুরী অযাচিত উপবাস পালন করছিলেন। তার পঞ্চম দিন স্বয়ং গোপাল শিশু বেশ ধরে এসে তাকে দুধ পান করান। মাধবেন্দ্রপুরী ঈশ্বর দর্শন করলেন। মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরীর গুরু হলেন মাধবেন্দ্রপুরী। শ্রী চৈতন্যদেব স্বয়ং মাধবেন্দ্রপুরীকে ভক্তিরসের আদি সূত্রধর বলেছেন। মাধবেন্দ্রপুরী হলেন কীর্তনের প্রপিতামহ। মাধবেন্দ্রপুরী 1400 শতকে ছিলেন। তিনি কর্ণাটকের উড়ুপ্পি অঞ্চলের মাধবাচার্যের দ্বৈত বেদান্তে দীক্ষিত। তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মে সম্মানিত। মাধবেন্দ্রপুরী প্রসঙ্গে বর্ণনা রয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 4th পরিচ্ছদে। পরমেশ্বরের নিকট কিছু প্রার্থনা করে অপার সম্ভাবনা রহিত করার চেয়ে কীর্তনের ভক্তিরসের মাধুর্যে বিগলিত, মগ্ন, অভিভূত হওয়া সহস্রগুণে উত্তম। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য থ্যাংক ইউ। নমস্কার। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।